হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে আলু, গাজর আর একটি ডিম দিয়ে ভীষণ মজাদার একটি নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটা ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। চলুন তাহলে আমার আজকের রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই বাটিতে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এই লবণটা ডিমের সাথে মিশিয়ে নিব। লবণটা ডিমের সাথে মেশানো হয়ে গেলে এই ডিমটা আমি একটা সাইড করে রেখে দিচ্ছি। এরপর এখানে আমি মাঝারি সাইজের 4টা আলু সিদ্ধ করে নিয়েছিলাম, আর আলুগুলো একটু কেটে এরপরে সিদ্ধ করেছি, এতে সময়টা একটু কম লাগে। এবার আলুগুলো আমি ভেঙে নিচ্ছি। আলুটা ভালো করে ভেঙে নিয়ে তারপরে কিন্তু বাকি সব উপকরণ দিয়ে দিতে হবে। আলুগুলো সব আমি ভেঙে নিয়েছি। এখন এর ভেতর দিয়ে দিব আগে থেকে যে ডিমটা আমি ফেটিয়ে নিয়েছিলাম, সেই ডিমটা দিয়ে দিচ্ছি। আলুর সাথে ডিমটা ভালো করে মিশিয়ে নিব। ডিমটা মেশানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ, চালের গুঁড়া দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। অবশ্যই চেষ্টা করবেন চালের গুঁড়া দেওয়ার জন্য। ময়দা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ, সাদা গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ, আর গাজর কুচি দিয়ে দিচ্ছি 1 কাপ থেকে একটু কম পরিমাণ। এখন সবকিছু ভালো মতো হাত দিয়ে মেখে নিচ্ছি। আর গাজরটা আমি গ্রেটারের ছোট যেই সাইডটা আছে সেই সাইডটা দিয়ে গ্রেট করে নিয়েছিলাম। এখন এই আলুর মিশ্রণ থেকে আমি অল্প একটু নিয়ে একটা বলের মতো তৈরি করে নিচ্ছি, ঠিক এভাবে করে। এখন এই বলটা আমি ময়দার সাথে কোট করে নিব। আপনাদের কাছে যদি ময়দা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা আটাও ব্যবহার করতে পারবেন। ঠিক এভাবে করে আমি কোট করে নিয়েছি, আর এগুলো আমি 10 মিনিট একটা সাইডে রেখে দিব। আমি এখানে কয়েকটা বল রেডি করে নিয়েছি, এখন এগুলো ভেজে নিব। পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি, এখন একে একে সব বলগুলো দিয়ে দিব। সবগুলো দেওয়া হয়ে গেলে আমি এক সাইড উল্টে দিচ্ছি। আর ভাজার সময় চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রেখে এই পটেটো বলগুলো ভেজে নিতে হবে, নইলে কিন্তু পুড়ে যেতে পারে। যেহেতু আলুটা আগে থেকেই সিদ্ধ করে নিয়েছিলাম, তাই এগুলো ভাজতে কিন্তু বেশি একটা সময় লাগবে না। যখন পটেটো বলের কালারটা চেঞ্জ হয়ে যাবে ঠিক তখন বুঝতে হবে এগুলো ভাজা হয়ে গেছে। আমি আর 1 মিনিটের মতো এগুলো ভেজে এরপরে তুলে নিব। সবগুলো ভাজা হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখন আমি তেল ঝরিয়ে এই বলগুলো তুলে নিব। একইভাবে বাকি সবগুলো ভেজে নিচ্ছি। সবগুলো পটেটো বল আমি ভেজে নিয়েছি, আর এগুলো আমি টমেটো সসের সাথে পরিবেশন করব। আলু দিয়ে ভীষণ মজাদার এই নাস্তাটা আপনারা ঝটপট তৈরি করে নিতে পারেন। এটা বাচ্চারা খেতে যেমন পছন্দ করে তেমনি বড়রাও, আর তৈরি করতেও বেশি একটা সময় লাগে না। আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নেবেন পরবর্তী রেসিপির ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।